পাঁজরের হাড় এবং শারীরিক সমস্যা দেখা দেয়, যেগুলি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং দেখতে পাচ্ছেন যে পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু আসলে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছেন তাদের কিন্তু যেই উপস্থিতি সেটি কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আসলে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর না রেখে পুরো এলাকা জুড়ে কয়েক স্তরের যে নিরাপত্তা বলয় সেটি গড়ে তুলেছে। এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া কিন্তু আর যেন কেউ প্রবেশ করতে না পারে সেই বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পাশাপাশি ড্রোনের ব্যাপারেও কিন্তু কঠোর যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছিল। এবং এই এলাকায় আসলে ড্রোন ওড়ানোর যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা সেটি কিন্তু গতকাল থেকে আরোপ করা হয়েছিল। এবং বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে যিনি রয়েছেন কাউসার মাহমুদ, তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে নিরাপত্তার কোনো সংকট হবে না, সব বিষয় মাথায় রেখেই আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কথা অনুসারেই আসলে এই নিরাপত্তা সেটি বলবৎ করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে কয়েক যে স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আসলে আমরা যখন বিমানবন্দর দিকে আসছিলাম তখন কিন্তু আমরা কিন্তু যেই ঘন ঘন আসলে যে সেনাবাহিনীর যে টহল টিম তাদেরকে কিন্তু আমরা দেখেছি, পাশাপাশি এপিবিএন যে সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি। এবং বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক যারা সদস্যরা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখেছি। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে গতকাল কিন্তু ঠিক লন্ডনের যে হিব্রু বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে একটি যদিও বেগম জিয়ার হবার আগ পর্যন্ত তিনি দলের যে গতকাল কিন্তু আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটটি রয়েছে BG202 এর বিশেষভাবে কিন্তু এ সিটটি বরাদ্দ করা হয়েছিল। এবং সেই সিটে করেই কিন্তু আসলে পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের যে বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এবং এরপরে কিন্তু দীর্ঘ 17 বছর পর প্রবাস জীবন শেষে কিন্তু দেশে ফিরছেন তিনি। এবং বিমান সূত্রে যেমনটি জানা গিয়েছে যে আসলে ফ্লাইটটি BG202 বোয়িং ড্রিমলাইনের 787-900 উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। এবং রুটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে আসবে এবং সিলেট থেকে পরবর্তীতে কিন্তু ঢাকা যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে আসবে। এবং যেমনটি জানাতে চাই যে আসলে ফ্লাইটটি কিন্তু স্থানীয় সময় বিকেল 6টা 15 মিনিটে কিন্তু অর্থাৎ ঢাকার সময় আসলে রাত 12টা 15 মিনিটে কিন্তু লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর সেটি কিন্তু প্রত্যাহার করেছে। এবং আজ কিন্তু ঠিক সকাল 9টা 55 মিনিটে কিন্তু বিমানটি কিন্তু অবতরণ করার কথা রয়েছে, অর্থাৎ 9টা 55 মিনিটে বিমানটি সিলেটের যে ওসমানী বিমানবন্দর রয়েছে সেইখানে কিন্তু অবতরণ করার কথা রয়েছে। এবং পরবর্তীতে আসলে সিলেটে অবতরণ করার পর আসলে তারেক রহমান তিনি কিন্তু আসলে ওসমানী বিমানবন্দরে নামবেন না এবং পরবর্তীতে সেইখান থেকেই কিন্তু বিমানটি আবার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেইখানে এসে কিন্তু ল্যান্ড করবে। এবং যেমনটি জানানো হয়েছে আসলে বিমান প্রশাসনের পক্ষ থেকে যে ফ্লাইটের নিরাপত্তা এবং গ্র্যান্ড হ্যান্ডেলিং এবং সিকিউরিটি ব্যবস্থায় অতিরিক্ত সমন্বয় করা হয়েছে, যা BG202 পরিচালনায় গুরুত্ব এবং সংবেদনশীল প্রতিফলন। এবং দলীয় সূত্রে যেমনটি জানা গিয়েছে যে তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রা বাংলাদেশের রাজনৈতিক এবং যেই জনসাধারণের জন্য আসলে বিশেষ গুরুত্ব বহনকারী এমন বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে। এবং একটু জানতে চাই যে আসলে গতকাল কিন্তু রাত ঠিক ঢাকার সময় রাত 12টা 15 মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে লন্ডন ত্যাগ করেছেন। এবং ঠিক 9টা 55 মিনিটে তিনি কিন্তু আসলে ওসমানী বিমানবন্দর যেটি রয়েছে সিলেট সেইখানে কিন্তু তিনি তার অবতরণ করার কথা রয়েছে, তবে তিনি সেখানে নামবেন না। আসলে সেখান থেকেই বিমানটি আবার যেই ঢাকার যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেইখানে এসে কিন্তু পৌঁছাবার কথা রয়েছে। এবং সেইখান থেকে কিন্তু অর্থাৎ বিমানবন্দর থেকেই কিন্তু আসলে তিনি 300 ফিটের যেই তাকে যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেইখানে তিনি অংশ নেবেন এবং সেখানে তিনি কথা বলবেন। এবং তারপরে কিন্তু 300 ফিট থেকে এভার কেয়ার যে হাসপাতাল রয়েছে, অর্থাৎ গত 23 নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালে গিয়ে কিন্তু তার মায়ের আসলে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু তিনি দেখাশোনা করবেন। এবং সেই বিষয় তার আশাকে কেন্দ্র করে আসলে দলের পক্ষ থেকে
যে ব্যাপক প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং তার আশাকে কেন্দ্র করে যেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তায় কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে যে জোরদার ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখেছি এবং দেখতেই পাচ্ছেন যে আসলে পুরো বিমানবন্দর কিন্তু একেবারে বলতে গেলে যে নিরাপত্তা, যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, টেলিফোনের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে এবং যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনার সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।